আসসালামু আলাইকুম বন্ধুরা, 5 স্টার এন্টারটেইনমেন্টের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও হ্যারিকেন জ্বালিয়ে ইন্টারনেটের জগৎ থেকে কিছু ভাইরাল বিনোদন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বিনোদন রয়েছে তা হলো, আমরা আজ পর্যন্ত দুই জাতের মুরগি সম্বন্ধে জেনে এসেছি। একটি হচ্ছে দেশি মুরগি, আরেকটি হচ্ছে পাকিস্তানি মুরগি। এ আবার কোন জাতের মুরগি, যার নাম গার্মেন্টসের মুরগি? তো চলুন ভিডিওর মাধ্যমেই দেখে আসি এই গার্মেন্টসের মুরগির জাতটা কিরকম। খান খান ভাবি সাহেব খান, এটা গার্মেন্টসের মুরগি। গার্মেন্টসের মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান খান। বন্ধুরা, আমরা কিন্তু একটা বিষয় জানি যে পুরুষ মানুষ মানেই সারা বছর পড়াশোনা করুক বা না করুক, কিন্তু পরীক্ষার আগের দিন সারা রাত জেগে পড়াশোনা করার নামই হচ্ছে পুরুষ মানুষ। বন্ধুরা, আমিও কিন্তু ওই টাইপেরই ছেলে। সারা বছর পড়াশোনা না করলেও পরীক্ষার আগের দিন করে থাকি। আপনি যদি ওই টাইপের হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস বলে যাবেন। তো চলুন কিভাবে সারা রাত পড়াশোনা করে থাকি তা ভিডিওর মাধ্যমেই দেখে আসি। সরাইয়া ব দয়স্কর দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজাকার আব্দুল রাজাকার। বন্ধুরা, বাংলাদেশে এমন কোনো যুবক পাওয়া যাবে না যে পাট ক্ষেত চেনে না। তো পাট খেতে গিয়ে কি ধরনের ঘটনা ঘটে, তো কি ঘটে সেটা চলুন ডিপজল কাকার কাছ থেকে বিস্তারিত শুনে আসি। আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইডে, নাচের গুরু। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন দেখে উঠতাছে। বন্ধুরা, আর এবারে যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে ডিপজল সাহেব যখন শরীফ থেকে শরীফা হয়, আর তার ভাতিজা যখন তা বিশ্বাস না করে আর তাকে যখন যন্ত্র নিজের চোখেই দেখিয়ে দেয়। তো চলুন কিভাবে কি ঘটেছিল তা নিজের চোখেই দেখে আসুন। এখনো সন্দেহ আছে, আরো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। বন্ধুরা, মুসলমানদের মধ্যে যে মানুষকে সালাম দেয় তাকে আমরা সাধারণত ভদ্র মানুষ হিসেবেই চিনে থাকি। তো আপনি কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন যে একটা মানুষকে দৈনিক যদি আপনি 15 থেকে 20 বার কিংবা তারও অধিক সালাম দিয়ে থাকেন তাহলে তার মধ্যে কি ধরনের রিয়াকশন হতে পারে? তো চলুন আমরা সেই ধরনের রিয়াকশন জেনে আসি। তবে তার আগে আপনাকে জানা রাখি, ইসলাম মানেই শান্তি। অবশ্যই আপনি মানুষকে সালাম দিবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার বোনাস ফাইলটা সাইন করতে হবে। কিসের ফাইল? স্যার ঈদ বোনাস স্যার। এদিকে আয়। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি যখন অফিসে আসছিলাম জি স্যার। তখন সালাম দিছিলি? জি। আবার যখন বের হই তখনও সালাম দিছিলি? জি স্যার। এখন যখন ফিরে আসলাম আবার সালাম দিছস? জি। এখন টেবিলে আইসাও সালাম দিস? জি স্যার। ও বাবা, হারামজাদির বাচ্চা, এত সালাম কি দরকার? খালি সালাম, খালি সালাম। এই, সরি স্যার। তোরে আমি বেতন কয়বার দিই মাসে? স্যার স্যার একবার। এখন থেকে প্রত্যেকদিন আমার একটা করে সালাম দিবি? জি স্যার। ঠিক ঠিক আছে? জি স্যার। যা। আসসালামু আলাইকুম। আবার সালাম সালাম, যা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাকে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন পরবর্তী থেকে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।